So the next chapter যেটা আমরা ডিসকাস করব, the chapter is presentation of data. This is the third chapter from unit 2, collection, then organization, then presentation. Hopefully তোমরা ওই যে সিঙ্গুলার প্লুরাল ডেফিনেশনটাকে মাথায় রেখে let's proceed. Presentation of data. Now what does presentation means? Arranging and displaying collected data in a clear, systematic and meaningful manner so that it can be easily understood and analyzed. A chapter বা what does presentation means? In a single line, presentation means to represent the data so that it becomes nice, easily understandable, clear and systematic to the reader. কারণ যখন ইনভেস্টিগেটর ফিল্ড থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করে, ইনভেস্টিগেটর নোজ দ্য সিচুয়েশন। নাও দ্য রিডার, দ্যাট ইজ দ্য when the data becomes secondary, ইনভেস্টিগেটর ফিল্ডে গিয়ে সে ডাটা নিচ্ছে, সেই ডাটাকে বিভিন্ন সোর্সে সে পাবলিশ করছে, অ্যান্ড ফ্রম দ্যাট সোর্স, দ্যাট ইজ দ্য সেকেন্ডারি সোর্স, মেবি ওয়েবসাইট অর ম্যাগাজিন অর বুক, যারা পড়ছে ওদের কাছে ডাটাটা মিনিংফুল করার জন্য we need some presentation. Means arranging and displaying collected data in a clear, systematic and meaningful manner so that it can be easily understood and analyzed. There are three main methods of data presentation. One is textual presentation, tabular presentation, diagrammatic and graphical presentation. So first one is textual, very easy. What the information investigator has gathered, investigator will write this information. একটা সেন্টেন্স ফর্ম করে লিখবে যে ফর এক্সাম্পল মনে করো পপুলেশনের ডাটা কালেক্ট করছে ইনভেস্টিগেটর, যে ওই পার্টিকুলার এরিয়াতে লাস্ট সেন্সাস থেকে এই সেন্সারে বা লাস্ট ইয়ার থেকে এই ইয়ারে পপুলেশন এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, মেল পপুলেশন এত পার্সেন্ট ইনক্রিজ, ফিমেল এত পার্সেন্ট ইনক্রিজ, দিস অ্যান্ড দ্যাট. So textual presentation is nothing but sentence formation এ কোনো informations কে লেখা বোঝায়, ঠিক আছে? Then we are having tabular presentation. The second way of presenting the data is to make a table. Now what is table? We know table মানে anything consist of row and column. Table বলতে আমরা কি বুঝি? Table বলতে আমরা row and column বুঝি. Understood what I am saying? তো কি বোঝাতে চাইছি আমি? ইনভেস্টিগেটর যখন ফ্যাক্টস বা ইনফরমেশনকে গ্যাদার করে, আফটার গ্যাদারিং দ্য ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো রিডারের জন্য মিনিংফুল, সিস্টেম্যাটিক, ক্লিয়ার বানানোর জন্য ইনভেস্টিগেটর উইল প্রেজেন্ট ইট. নাও হাউ? There are three ways. First one, and the very easy and common, is textual presentation. Everyone please, kothana is called textual presentation. What does it mean? Here the investigator will write in sentence, ja information gather করলো সেটাকে সেন্টেন্সে লিখবে. সেকেন্ড তার কাছে রাস্তা যেটা, সেটা হলো একটা টেবিল বানিয়ে ইনফরমেশনটাকে থ্রু টেবিল প্রেজেন্ট করবে. টেবিল বানালো, র কলামের হেডিং দিল, যে রতে আমরা ইয়ার লিখছি, কলামে মেল ফিমেল হোয়াট এভার, এইভাবে কোন ইয়ারে কতটা ইনফরমেশন গ্যাদার হলো থ্রু টেবিল. থার্ড ইজ ডায়াগ্রামেটিক অ্যান্ড গ্রাফিক্যাল প্রেজেন্টেশন. থার্ড যেটা মেথড ইনভেস্টিগেটরের কাছে ডাটা প্রেজেন্ট করার, সেটা হলো ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, পাই ডায়াগ্রাম. শুনেছো তোমরা? বার ডায়াগ্রামের মধ্যে ডিফারেন্ট পার্টস আছে, সিম্পল বার ডায়াগ্রাম, মাল্টিপল বার ডায়াগ্রাম, কম্পোনেন্ট বার ডায়াগ্রাম অর সাবডিভাইডেড বার ডায়াগ্রাম, আমরা সবটা দেখব. দেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে লাইন গ্রাফ যেটাকে আমরা বলি, লাইন গ্রাফ, দেন ওগিভ, দেন এরিথমেটিক লাইন গ্রাফ, অনেকগুলো আছে, আমরা একটা একটা করে সবটাই দেখবো. অল আর ইজি, কোনো টেনশনের কিছু না, জাস্ট ফর আওয়ার প্র্যাকটিস আমরা একবার করে নেব. সো বেসিক্যালি এই তিনটা রাস্তা, যে রাস্তা দিয়ে ডায়াগ্রাম ইনফরমেশনকে প্রেজেন্ট করা যায়, ওয়ান ইজ টেবুলার প্রেজেন্টেশন, দেন textual, tabular and diagrammatic.
না তোমরা দেখতেই পাচ্ছ টেক্সচুয়াল প্রেজেন্টেশনের আমরা বিশেষ কিছু লিখি নাই, বিকজ নো নিড টেক্সট ফরম্যাট, সেন্টেন্সে লিখবো। নাও টেবুলারে আমরা লিখতে গেলাম টেবুলার প্রেজেন্টেশন, হোয়াট ডাজ ইট মিন? তোমরা জাস্ট মিনিং গুলো শুনো, এটা এক্সামে ইউ উইল নট বি আস্কড যে হোয়াট ডু ইউ মিন বাই টেবুলার প্রেজেন্টেশন, আমাদের নলেজের জন্য আমরা জাস্ট দেখছি। নাও টেবুলার প্রেজেন্টেশন refers to the systematic arrangement of data in rows and columns. Just now I said টেবিল মানে কি? টেবিল মানে আমাদের কিছু রো অ্যান্ড কলাম থাকবে। তোমরা এক্সামের সময় টাইম টেবিল পাও, ক্লাস 10 এর এক্সামের টাইম টেবিল আছে, বা তোমাদের স্কুল কলেজের ইউনিট টেস্টের টাইম টেবিল আছে। ইউ আর হ্যাভিং এ টেবিল, এখানে কিছু রো অ্যান্ড কলাম আছে, কোনো একটা সাইডে সাবজেক্ট নেম আছে, কোনো একটা সাইডে ডে অ্যান্ড ডেট আছে, কোন দিন কোন সময় কোন এক্সাম হবে। দিস ইজ এ টেবুলার প্রেজেন্টেশন। এই টেবুলার প্রেজেন্টেশন দিয়ে কি হচ্ছে? এই টেবুলার প্রেজেন্টেশন দিয়ে সিস্টেমেটিক্যালি স্টুডেন্টের কাছে স্কুল অ্যান্ড কলেজ ইনফরমেশনটা প্রোভাইড করছে কোন ডেটে কোন সময়ে কোন এক্সাম হবে। সো হোয়াট দ্য স্কুল অ্যান্ড কলেজেস আর ডুইং, টেবুলার প্রেজেন্টেশন। ঠিক আছে, সিম্পল একটা এক্সাম্পল, একদিকে আমরা মার্কস লিখছি আর একদিকে আমরা নাম্বার অফ স্টুডেন্টস লিখছি। সো দিস ইজ সিম্পলি এ টেবুলার প্রেজেন্টেশন অফ ডেটা। তো সেটা তো গেল, ডেফিনেশন ইজ ডান। মেইন থিং যেটা আমাদের টেবুলার প্রেজেন্টেশনে দেখতে লাগবে, পার্টস। দিস থিং মে বি আস্কড ইন ইউর এক্সাম। কি থিং? হোয়াট আর দ্য পার্টস অফ এ টেবল? সো বেসিক্যালি তোমরা এখানে দেখতে পারবে দেয়ার আর 7 পার্টস অফ এ টেবল। একটা টেবিলের 7টা পার্টস হয়। নাও the first part of a table is table number. যখন ইনভেস্টিগেটর মাইনিউটলি শুনো, দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট, এইখানে আমি রিপিট করব, আগেরগুলা তেমন কিছু না। when the investigator will use tabular presentation of data, what you will do? First thing, যদি ইনভেস্টিগেটর নোটিশ করে যে তার যে ইনফরমেশন প্রোভাইড করতে the investigator is using more than one table, then the investigator must have to give the number of each table for easy identification. That is called chronological number. First table, table number 1, second table, table number 2, third table, table number 3, like this. এই টেবিল নাম্বারটা ইনভেস্টিগেটর তখনই দেবে যখন দেয়ার উড বি মোর দেন ওয়ান টেবিল ইন হিজ ডেটা। মানে ইনভেস্টিগেটরে যা ইনফরমেশন গ্যাদার করলো সেই সব ইনফরমেশন প্রেজেন্ট করতে গিয়ে যদি ইনভেস্টিগেটরের মোর দেন ওয়ান টেবিল ইউজ হয়, 10টা টেবিলস লাগলো, 5 টেবিলস, 50 টেবিলস, জাস্ট ফর টেক এক্সাম্পল, সেন্সাসে যখন ডাটা কালেকশন করতে আসবে সেই ইনভেস্টিগেটর উইল ইউজ মাল্টিপল নাম্বার অফ টেবিলস। সো মানে ইন দ্যাট কেস ইনভেস্টিগেটরের টেবিলের নাম্বার দিতে লাগবে সিরিয়ালিটি মেনটেনের জন্য, রিডারের কাছে ইজি আইডেন্টিফিকেশনের জন্য। সেকেন্ড ওয়ান, তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, টেবিল নাম্বার আমরা সব সময় টেবিলে দেব না। ইট উইল বি ইউজড অনলি ওয়েন দ্য ইনভেস্টিগেটর ইজ ইউজিং মোর দেন ওয়ান টেবিল। নাও দ্য সেকেন্ড ওয়ান, টাইটেল। প্রত্যেকটা টেবিলের একটা টাইটেল থাকবে, and this is mandatory. তুমি একটা টেবিল বানাও আর 10 numbers of table or 100 numbers of table you make, you must have to give the name of the table, that is the title name. Now how to write the title? This is also important. Title must be clear, must be precise and short. কি হতে লাগবে? টাইটেলটা অনেক বড় টাইটেল হলে হবে না, শর্ট টাইটেল বাট ক্লিয়ার টাইটেল এবং প্রেসাইজ টাইটেল। মানে টাইটেলটা পড়ে রিডার মোটামুটি বুঝে যেতে লাগবে যে এই টেবিলে কি ইনফরমেশন ইনভেস্টিগেটরে পুট করেছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কথা বুঝাতে পারছি? টেবিলের টাইটেল পড়ে তুমি ডাটা কালেকশন করেছো রিলেটেড টু এনিথিং, ইউ আর দ্য ইনভেস্টিগেটর, দেন তুমি এটা কোনো বুকে পাবলিশ করেছো, আমি বুক পড়ছি, টেবিল দেখতে পেলাম, টেবিলের টাইটেলটা পড়ে আমি মোটামুটি বুঝে নিতে লাগবে যে এই টেবিলে ইনভেস্টিগেটরে কি ইনফরমেশন দিচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল ধরে নিলাম তুমি একজন ইনভেস্টিগেটর, মনে করো সিন্স 1951
এভরি সেন্সাস ইয়ারের মেল ফিমেল পপুলেশনের ডাটা টেবিলে পুট করেছে। হোয়াট আই এম সেইং, একজন ইনভেস্টিগেটর কি করেছে, 1951 থেকে শুরু করেছেন এভরি সেন্সাস ইয়ার, দ্যাট ইজ 51, 61, 71, 81, 91 লাইক দিস, সে আপ টু 2011 জাস্ট ফর এক্সাম্পল। এই এভরি সেন্সাস ইয়ারে কি করেছে, ইন্ডিয়ার মেল আর ফিমেল পপুলেশনের ডাটা কালেক্ট করেছে, and these have been inserted in a table. Now what should be a short, precise, clear title of this table? That is the male female population in India since 1951. কথা বোঝাতে পারছি? মেল ফিমেল পপুলেশন ইন ইন্ডিয়া সিন্স 1951, মানে আমি যদি এই টেবিলটা পড়ি, টাইটেলটা পড়ে আমি বুঝে যেতে পারবো ক্লিয়ারলি that in this table the investigator has given the information on male and female population since 1951. That is every census year. Clear? Is it? Now the second thing is title, সেটা আমরা দিলাম। থার্ড যেটা পার্ট হচ্ছে টেবিলের, সেটা হলো ক্যাপশন। Now what is caption? As I just said, আমরা যখন টেবিল বানাই, টেবিলের কি থাকে, টেবিল ইজ নাথিং বাট র অ্যান্ড কলাম। টেবিল কি, র থাকবে অ্যান্ড কলাম থাকবে। না, প্রত্যেকটা র অ্যান্ড কলামের আমরা হেডিং দেব, যে ওই র বা ওই কলামে আমরা কি ইনফরমেশন দিচ্ছি। কলামের যে হেডিংটা দেই হোয়াট এভার, সেই হেডিং এর নামটা হলো ক্যাপশন। সাপোজ আমি কলামে লিখলাম মেল অ্যান্ড ফিমেল, আর রতে লিখলাম 1951, বুঝাতে পারছি? কলামের হেডিং লিখলাম মেল অ্যান্ড ফিমেল, সো মেল অ্যান্ড ফিমেল টেকনিক্যালি বলছে ক্যাপশন। আর রর যেটা হেডিং এ আমরা বলছি, সেটাকে আমরা বলি স্টাব। কি বলি? স্টাব। সো পার্ট নাম্বার 3 and 4 অটোমেটিক্যালি আসবে, সেটা একটা টেবিল হোক আর 10টা টেবিল হোক, বিকজ যখনই একটাই টেবিল আঁকবে বা ড্র করা হয়, সেখানে একটা র অ্যান্ড কলাম থাকবে। কলামের হেডিংটার নাম হলো ক্যাপশন, আর রর হেডিংটার নাম হলো স্টাব। দেন আসছি আমরা বডিতে। কোথায় আসছি? বডিতে। বডি মানে, এখানে বডি বলতে বোঝানো হচ্ছে সেল। এই যে টেবিল বানালাম, দিস ইজ রো, দিস ইজ কলাম, এই যে টেবিল বললো, এই এক একটা, দিস ইজ এক একটা বডি বা সেল। এটাকে কি বলবো আমরা? বডি বা সেল, যেখানে ইনফরমেশনটা থাকবে, যে মেল কতটা ছিল, ফিমেল কতটা ছিল, লাইক দিস, অর এনিথিং এলস, যার ডাটা তুমি কালেক্ট করছো। বুঝাতে পারছি? ওকে। দেন আমরা আসলাম, নেক্সট পার্ট অফ এ টেবিল ইজ ফুটনোট। নাও হোয়াট ইজ দিস? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইটেলের পরে আরেকটা পার্ট হয়, এটা নট অলওয়েজ ম্যান্ডেটরি, আমরা লিখে রাখলাম, সেটাও একটু মেনশন করি, সেটাকে বলে হেড নোট। টাইটেলের পরে যে পার্টটা হয় সেটা হলো হেড নোট। নাও হোয়াট ইজ হেড নোট অ্যান্ড হোয়েন ইট ইজ ইউজড, সেটা আমাদেরকে জানতে লাগবে। বুঝাতে পারছি এভরিওয়ান? আমি আবার রিপিট করবো পার্টস অফ এ টেবিল, জাস্ট লেট মি কমপ্লিট ফার্স্ট। হেড নোট, আমি জাস্ট বললাম টাইটেল কি? টাইটেল ইজ সামথিং হুইচ মাস্ট indicate that what is actually written in a table. Now that title must be short, clear and precise. Now problem কি, কোনো সময় হতে পারে যে ইনভেস্টিগেটর টাইটেলটাকে ক্লিয়ার, শর্ট, প্রেসাইজ রাখতে গিয়ে টেবিলে যা যা ইনফরমেশন আছে তাকে সবগুলাকে টাইটেলে কনভার্ট করতে পারে নাই। রিয়েল মানে একদম প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বুঝো। মনে করো একটা টেবিল, অনেক কিছু ইনফরমেশন এখানে গ্যাদার করা, মেল ফিমেল পপুলেশন, জেন্ডার, টোটাল পপুলেশন, লিটারেসি রেট, এজ, একটা টেবিলে এইসব ইনফরমেশন আছে। কি আছে? মেল ফিমেল পপুলেশনের নাম্বার আছে, টোটাল পপুলেশন আছে, মেল ফিমেল লিটারেসি রেট আছে, আরো অনেকগুলা ইনফরমেশন টেবিলে দেওয়া আছে। একটা টেবিলে ইনভেস্টিগেটরে অনেকগুলা ইনফরমেশন ডাটা ইনসার্ট করেছে। বাট টাইটেল যদি সবকিছু, যে আমি যদি একটা ইনভেস্টিগেটরে যদি লিখতে চাই যে এই টেবিলে পপুলেশন, মেল ফিমেল, ইয়েস, হ্যাঁ, জল, তো একটা টেবিলে মেল ফিমেল পপুলেশন,
লিটারেসি রেট, দিস এন্ড দ্যাট, সব ইনফরমেশন যা ইনসার্ট করা আছে সবগুলাকে টাইটেলে কনভার্ট করতে গেলে টাইটেলটা শর্ট হচ্ছে না, অনেক বড় হয়ে যাচ্ছে। and if the title is too long it becomes clumsy, এটা it does not look nice. Please listen to me. টাইটেল হতে লাগবে শর্ট অ্যান্ড ক্লিয়ার, বাট ইনভেস্টিগেটরে যা যা ইনফরমেশন গ্যাদার করে টেবিলে দিল সেই সব ইনফরমেশনটা টাইটেলে কনভার্ট করতে গিয়ে টাইটেলটা আর শর্ট থাকলো না। ইন দ্যাট কেস দ্য ইনভেস্টিগেটর উইল টেক দ্য হেল্প অফ হেড নোট। বুঝাতে পারছি? ইনভেস্টিগেটর কি করবে? ইনভেস্টিগেটর হেড নোটের হেল্প নেবে। মানে ইনভেস্টিগেটর তার মতো করে টাইটেলটা লিখে নিল, তার মতো করে টাইটেলটা লিখে নিল। দেন যেখানে টাইটেলটা শেষ, লিখাটা শেষ, মানে আই এম টকিং অ্যাবাউট, এগুলো তো সব এখন কম্পিউটারেই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখানে যখন কার্সারটা আসলো, কার্সার আসার পরেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে উপরে যে পাই, যেটাকে আমরা টুলবার বলি, উপরের পোর্শনে একটা জায়গাতে লেখা আছে হেড নোট অবলিক ফুটনোট। তোমরা ঘরে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড খুলে দেখে নিতে পারো। হেড নোট অ্যান্ড ফুটনোট ইজ রিটেন। ইনভেস্টিগেটর ওই হেড নোটে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে ওই কার্সারের উপরে ব্র্যাকেটে এইরকম 1 লেখা এসে যাবে। 1 মানে ফার্স্ট হেড নোট। সো যখনই 1টা লিখবে এবং একটা ব্র্যাকেট ওপেন হবে, এই ব্র্যাকেটটার মধ্যে ইনভেস্টিগেটর বাকি ইনফরমেশনটা লিখে নেবে যেটা সে টাইটেলে লিখতে পারে নাই। কথা বুঝাতে পারছি? ইনভেস্টিগেটর উইল রাইট অল দিস থিংস which investigator failed to write in a title. After writing all this in a bracket, just investigator will put a click, সবগুলা টাইটেলের একটা সাইডে সুন্দর করে লেখা এসে যাবে। মানে যখন রিডার পড়বে, রিডার দেখলো টাইটেল আছে এবং টাইটেলের সাইডে একটা 1 লেখা আছে, তো রিডার বুঝে যাবে যে টাইটেল ইজ ইনকমপ্লিট, ইনভেস্টিগেটর আরেকটা জায়গাতে টাইটেলটাকে কমপ্লিট করেছে। বুঝাতে পারছি ফান্ডা? Now the same thing is happening with footnote. এখানে কি হচ্ছে? এখানে এই যে র এন্ড কলাম আছে, ইনভেস্টিগেটর সব জায়গাতে ভ্যালু লিখলো, সে লিখলো 12, 13, 14, 16, 19, 25, 30, আর এখানে লিখে নিল NA। ইনভেস্টিগেটর লিখলো NA। না, ইনভেস্টিগেটর NA বলতে কি বোঝাতে চাইছে? মানে ইনভেস্টিগেটর তো সব ডাটা কালেকশন করলো, সব ভ্যালু নিল 15, 16, 19, 20 হোয়াট এভার। কোনো একটা পার্টিকুলার টাইমের, কথা না, কোনো একটা পার্টিকুলার টাইমের কোনো একটা ইনফরমেশন ইনভেস্টিগেটরের কাছে নাই। সো ইনভেস্টিগেটর ইজ রিটেন NA not available, but the reader does not know what is the meaning of NA. রিডার দেখছে টেবিলের সব বক্সের সব ইয়েতে ইনফরমেশনগুলো আছে, বাট কোনো একটা পার্টিকুলার এতে ডাটা বা ইনফরমেশনটা নাই। সো ইনভেস্টিগেটরের মাথায় কোয়েশ্চেন যে হোয়াট ডাজ ইট মিন ডাটা নাই এখানে লিখা NA। দিস থিং মাস্ট বি ক্লিয়ার টু দ্য রিডার বাই দ্য ইনভেস্টিগেটর। তখন কি করবে? ইনভেস্টিগেটর উইল টেক দ্য হেল্প অফ ফুটনোট। ওই NA লিখে এখানে আবার কার্সার থাকবে, টুলবারে যাবে, ফুটনোটে ক্লিক করবে, তখন NA-র নিচে 1 লেখা আসবে। নিচে আগে হেড নোটে উপরে থাকবে, ফুটনোটে 1 লেখাটা নিচে আসবে এবং একটা ব্র্যাকেট জেনারেট হবে। ওই ব্র্যাকেটে ইনভেস্টিগেটর লিখবে NA ইজ ইকুয়াল টু নট অ্যাভেইলেবল, লিখে একটা ক্লিক মারবে, এন্টার ক্লিক করবে, তখন টেবিলের শেষে এইভাবে 1 লেখা এসে যাবে NA ইজ ইকুয়াল টু নট অ্যাভেইলেবল। মানে যখনই ইনভেস্টিগেটর দেখলো কোনো একটা বক্সে NA লেখা and below it 1 is written, investigator will understand that reader will understand that the investigator has used footnote. So টেবিলের নিচে তাকাবে, রিডার তাকিয়ে দেখবে যে NA is nothing but not available. Fine. And the last part is source. Source মানে just now said, যখনই ইনভেস্টিগেটর ইনফরমেশন গুলাকে প্রেজেন্ট করছে, the investigator has collected from someone else. এখন যদি ডাটাটা প্রাইমারি ডাটা হয়ে থাকে, সোর্স কিছুই নেই।
যদি ইনভেস্টিগেটর নিজে ফিল্ডে গিয়ে সব ইনফরমেশন গ্যাদার করে থাকে, তো ইন সোর্স হি উইল নট রাইট এনিথিং। বাট যদি ইনফরমেশনটা সেকেন্ডারি ডাটা হয়ে থাকে, in that case investigator will write from what source he has gathered the information. মানে কোনো বুক থেকে লিখলে বুকের নাম, জার্নাল থেকে লিখলে জার্নালের নাম, ম্যাগাজিন থেকে লিখলে ম্যাগাজিনের নাম, নিউজ পেপার থেকে লিখলে নিউজ পেপারের নাম, ওয়েবসাইট থেকে নিলে ওয়েবসাইটের নাম। বুঝাতে পারছি? So the most important thing what you may be asked from this chapter is what are the parts of a table. So you take it 8 parts, আমরা হেড নোটটাকেও কনসিডার করি। So out of 8 parts, first one very easy, table number, সেটা তখনই ইউজ হয় if the investigator is using multiple tables, chronologically number বসাবে। Then title, every table must have a title. Now title must be short, clear and precise, which must be easily understandable. Then title এর পরেই আসছে head note, and this is used, head note is not always used. Head note is used only when if the investigator fails to write all in the title. After head note আসছে column, caption. What is caption? The heading of column. Then আসছে stub. What is stub? The heading of row. Then আসছে body, that is cell, মানে actual data যেখানে information insert করা থাকে। After body next come footnote. It is also not always used. It is used only when if investigator is using anything else apart from data. Data ছাড়া যদি ইনভেস্টিগেটর অন্য কিছু লিখে থাকে, that must be defined by using the help of footnote. And then comes lastly source. Source তখনই লেখা হবে যদি ইনফরমেশনটা সেকেন্ডারি ডাটা হয়, that is the investigator will write from what source he or she has gathered it. Clear? Okay. Advantage, disadvantage এইগুলা লাগবে না, তেমন কিছু না। Now next come to diagrammatic presentation. আবার আমরা এখানে রিডিং টাইপই পড়ে যাব, তোমরা নোটিস করো এত কমপ্লিকেটেড কিছু না। So another source of presenting data is diagram. First diagram আমরা পাচ্ছি বার ডায়াগ্রাম। ঠিক আছে, বার ডায়াগ্রাম দেখতে কি রকম? You know it like this. This is one bar, another bar, এইটা আরেকটা বার, বুঝাতে পারছি? This is called bar diagram. Now definition তেমন কিছু না, আচ্ছা জাস্ট দেখে নাও। A bar diagram represents data through rectangular bars of equal width. The length or height of each bar is proportional to the value represented. লেখার দরকার নাই, আনসার পাবে, এমনিতেই পাবে, বুঝে নাও জাস্ট। সো হোয়াট ইজ বার ডায়াগ্রাম? একটা বার থাকবে উইথ ইকুয়াল উইথ, মানে এই যে নিচের পোর্শনগুলা সব উইথটা সেম থাকে, বাট হাইট ডিপেন্ড করে ভ্যালুজের উপরে। হাইয়ার ভ্যালুজ হাইয়ার বার, লোয়ার ভ্যালুজ লোয়ার বার। ক্লিয়ার? নাও বার ডায়াগ্রাম ইজ অফ মেনি টাইপস। ফার্স্ট ওয়ান ইজ কল্ড সিম্পল বার ডায়াগ্রাম। আমি এইখানে যে এক্সাম্পলটা ইউজ করছি, দিস ইজ কল্ড সিম্পল বার ডায়াগ্রাম। ঠিক আছে, ফলো করতে পারছো? এখানে যে এক্সাম্পলটা আছে এটা হলো সিম্পল বার ডায়াগ্রাম। দেন আমরা পাবো মাল্টিপল বার ডায়াগ্রাম। আচ্ছা এক সেকেন্ড ধরো। Anyway, then we are having after simple we are having multiple bar diagram. এটা কি রকম তোমরা দেখছো ডায়াগ্রাম? ইট ইজ লাইক দিস। এরকম কোনো বার ডায়াগ্রাম দেখছো তো? হ্যাঁ দেখেছো তো? দিস ইজ কল্ড মাল্টিপল বার ডায়াগ্রাম। এই বার ডায়াগ্রাম তখনই ইউজ হয় যখন একটা পার্টিকুলার ইয়ারে মাল্টিপল ভ্যালুজ থাকে। মানে মনে করো 2000, আমি বলছি 2015-এ রাইস প্রোডাকশন, হুইট প্রোডাকশন অ্যান্ড ভেজিটেবল প্রোডাকশনের ডাটা ইনসার্ট করো। ইন এ সেম ইয়ার, সে দিস ইজ 2015, সো রাইসের একটা, হুইটের একটা, ভেজিটেবলের একটা। ফর অ্যানাদার ইয়ার মাল্টিপল ভ্যালুজ আর দেয়ার। যদি ভ্যালু রাইস, হুইট, ভেজিটেবল, দেন আমি বললাম ফিশ, দেন আরেকটা বার অ্যাড হবে লাইক দিস। সো মাল্টিপল বার ডায়াগ্রাম, সিম্পল বার ডায়াগ্রাম ভেরি সিম্পল, একটা পার্টিকুলার ইয়ার একটা ভ্যালু। মাল্টিপল বার ডায়াগ্রাম ইজ ইউজড when
একটা ইয়ার ভ্যালুজ আর মেনি 3 4 5 6 2 3 হোয়াট এভার, মানে মোর দেন 1। সিমিলারলি আমাদের আরেকটা বার ডায়াগ্রাম হয়, এটাকে বলে সাবডিভাইডেড বা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। থার্ড যেটা, সেটা আমরা বলবো সাবডিভাইডেড বা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। এটা দেখতে কিরকম? এইটাও ইউজ হয় তখনই when in a same year or in a single year more than one values we have to use। মানে মনে করো সেম 2015 production of rice, wheat and vegetables, and you are asked to present this with the help of a subdivided bar diagram। তো আমরা কি করব, প্রথম একটা বার এঁকে নেব, দেখবো কিভাবে যখন আমরা প্র্যাকটিক্যালি করব। একটা বার এঁকে নেব, দেন এই বারের মধ্যে সে মনে করো এই তিনটায় মিলিয়ে টোটাল ছিল 200 কেজি, সে দিস ইজ 200 কেজি। নাও এই 200 এর মধ্যে রাইস প্রোডাকশন ইজ সে 80 কেজি, সো এখানে আমরা 80 কেজির একটা এইভাবে ডিভাইড করব। দেন অ্যানাদার ইজ সে 30 কেজি, তাইলে এইভাবে আরেকটা ডিভাইড করব। দ্য রেস্ট এইভাবে ডিভিশন হচ্ছে। এটাকে বলে সাবডিভাইডেড বা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। এটা কি পাইছো তোমরা 9 10 এ? না, সিম্পল, তেমন কিছু না। দিস ইজ অলসো ইউজড when in a single year multiple values we have to insert। বুঝাতে পারছি? বাট ইন এ ডিফারেন্ট ওয়ে, মাল্টিপল বার ডায়াগ্রামের মতো না, অন্য আরেকটা রকম। ওকে, নাও নেক্সট মুভ, যেটা আরেকটা এখানে আছে, এই দেখো মাল্টিপল বার ডায়াগ্রাম, কম্পোনেন্ট বার ডায়াগ্রাম, পার্সেন্টেজ বার ডায়াগ্রাম, এটা ওই রকমই, আলাদা কিছু না। সো বার ডায়াগ্রাম আমরা 4 ধরনের বেসিক্যালি পাই, বাট অল আর সেম থিং আমরা বুঝি। সিম্পল, মাল্টিপল, সাবডিভাইডেড বা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। দেন আমরা যেটা পাচ্ছি ডায়াগ্রাম, সেটা হলো পাই ডায়াগ্রাম। পাইছো তো 9 10 এ? পাই মানে একটা 360 ডিগ্রি সার্কেল, and what the values we will have, that values will be first converted into degree, and then degree আমরা একটা প্রোটেক্টর আর ইয়ের সাহায্যে সেই ইয়েতে আমরা ইনসার্ট করি। So a pie diagram is a circular chart divided into series. Each sector represents a proportion of the total। আমরা এইভাবে একটা 360 ডিগ্রি সার্কেল করি, দেন আমরা এই সার্কেলের টোটাল মেজারমেন্ট কত, তো আমাদের কাছে যা ভ্যালু থাকবে ভ্যালুটাকে ফার্স্ট আমরা ডিগ্রিতে কনভার্ট করব, দেন আমরা একটা প্রোটেক্টরের হেল্প নেব, এন্ড উই উইল পুট ইট ইন এ পাই ডায়াগ্রাম অর পাই চার্ট। ওকে, সো এটা তেমন ডিসকাশনের কিছু নাই। এটাও নেক্সট যেটা আমরা ইউজ করি ডায়াগ্রামে ইজ কল্ড ফ্রিকোয়েন্সি পলিগন। এটা একটু দেখবে, আমরা দুটা পাবো অ্যাকচুয়ালি এখানে। এটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন, আর আরেকটা হলো ফ্রিকোয়েন্সি কার্ভ। কি হয়েছে প্রাংশু? কথা না, ঠিক আছে। Okay, so the next method of diagrammatic presentation, next way, frequency polygon. What is this? A frequency polygon is a graph obtained by joining the midpoints of the top of histogram rectangles with straight lines। So the first thing কি বলছি আমরা, যদি আমাদেরকে কোনো ইনফরমেশন দিয়ে বলে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করব, বিফোর ড্রয়িং ফ্রিকোয়েন্সি পলিগন উই ফার্স্ট নিড টু ড্র এ হিস্টোগ্রাম। কি ড্র করব আমরা? আগে হিস্টোগ্রাম ড্র করব। হিস্টোগ্রাম করছিলে তো 9 10 এ স্কুল লেভেলে? হাউ ইট লুকস লাইক? ইট লুকস লাইক দিস। এইভাবে স্টার্ট হয়, ইজন্ট ইট?
এইভাবে মনে করো, লাইক দিস। সে দিস ইজ হিস্টোগ্রাম। ক্লিয়ার? We are asked to draw a frequency polygon. Now frequency polygon draw করার ফার্স্ট স্টেপ, ভ্যালু থেকে আমরা আগে হিস্টোগ্রাম ড্র করব। আফটার ড্রয়িং হিস্টোগ্রাম আমরা কি করব, প্রত্যেকটা হিস্টোগ্রামের টপে আমরা একটা মিডল পয়েন্ট প্লট করব। দিস ইজ দ্য এক্সাক্ট মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট প্লট করলাম। Now all these middle point will be joined by a scale. ঠিক আছে? এখানে তো আমি আর স্কেল ইউজ করছি না। Now this becomes frequency polygon. Please listen. আমরা ফ্রিকোয়েন্সিতে দুটা পাই, একটা ফ্রিকোয়েন্সি পলিগন, একটা ফ্রিকোয়েন্সি কার্ভ। এই দুইটা ড্র করার আগে ফার্স্ট স্টেপ ইজ টু ড্র এ হিস্টোগ্রাম। ওয়ান্স হিস্টোগ্রাম ইজ ড্রন, হিস্টোগ্রামের প্রত্যেকটা বারের মিডলে আমরা একটা পয়েন্ট প্লট করব। ওয়ান্স পয়েন্ট ইজ প্লটেড, দিস পয়েন্টস if we join by a scale, this is called frequency polygon. If we join these points by freehand, that is without scale, it is called frequency curve. Is the thing clear? Very simple. Frequency, whatever we draw, either frequency polygon or frequency curve, we need to draw a histogram first. After drawing histogram, for in each bar exactly middle we will plot a point, and these points will be joined. If we join by a scale, it is curve. If scale, it is frequency polygon. If we join without scale, that is freehand, it is called frequency curve. Now next, another way of presenting data is called ogive. নাম শুনেছো তোমরা? তোমরা স্কুল লেভেলে মিডিয়ান করো নাই? সো মিডিয়ানে তো ওগিভ করতে লাগছিল, করো নাই না? আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা এইখানে শুনবো এবং এইখানে করব। Now ogive, what is this? It is another tool of presenting data, representing data. Now ogive is of two types. One is called less than ogive, another is called more than ogive. How we, মানে এটা ড্রয়িং এর পরে দেখতে কি রকম হয়, জাস্ট তোমাদেরকে একটা ডেমো দিচ্ছি। এটা এইরকম হয় ড্রয়িং এর পরে দেখতে, কার্ভই থাকবে, নট এ স্ট্রেট লাইন। আমরা যখন ভ্যালু বসাবো করব তখন দেখতে পাবো ইট উইল বি এ কার্ভ, বাট এটা এইরকম একটা ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম এইখানে আসছে, আর একটা আপওয়ার্ড স্লোপিং, যেটাকে আমরা একটাকে বলি লেস দেন অগিভ, আর একটাকে বলি আমরা মোর দেন অগিভ। অ্যান্ড বেসিক্যালি এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি, বা এটার সবচেয়ে বড় ইউজফুলনেসটা কি, আমরা যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে তিনটা স্ট্যাটিস্টিক্যাল টুল হয়, দ্যাট ইজ মিন, মিডিয়ান অ্যান্ড মোড। মিন আর মিডিয়ানের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি আজকে বলছি, আমরা ডিটেলসে যখন শুরু করব ডিসকাস করব। মিন অ্যান্ড মিডিয়ানের ডিসঅ্যাডভান্টেজটা কি, দ্য ভ্যালু অফ মিন অ্যান্ড মিডিয়ান ইজ অনলি মিন অ্যান্ড মোড is only calculated with numerically, but median is the only statistical tool which can be calculated both numerically, that is by using a formula, and both graphically or diagrammatically, that is through ogive. বুঝাতে পারছি কি বলছি আমি? মিন অ্যান্ড মোড আমরা ডায়াগ্রামেটিক্যালি জেনারেলি প্রেজেন্ট করা যায় না, শুধু নিউমারিক্যালি ক্যালকুলেট করি। বাট মিডিয়ানটা আমরা যা নিউমারিক্যালি ক্যালকুলেট করে পাবো, the same value we can get with the help of a graph.
সো এটা মিডিয়ানের একটা অ্যাডভান্টেজও বলতে পারো। আচ্ছা, সো অগিভ মানে কি? এন অগিভ ইজ এ গ্রাফ অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস। মানে আমরা জানি হিস্টোগ্রাম ড্র করতে গেলে আগে সিএফ কিউমুলেটিভ, এটা তো জানো হোয়াট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির এডিশন এটসেট্রা। সো আমরা এটা করে দেন আমরা লেস দেন অ্যান্ড মোর দেন অগিভ ড্র করি। The next and the last way of presenting data is called arithmetic line graph. Everyone follow করতে পারছো? আমরা শুরু করতে গিয়ে করলাম presentation of data. Data can be presented in three ways: textual, tabular and graphical. So textual is nothing but sentence formation, tabular is nothing but with the help of row and column, and table is having basically 8 parts: table number, title, head note, caption, stub, body, footnote and source. আমরা আনসার যদি আসে হোয়াট আর দ্য পার্টস অফ এ টেবিল, আমরা সবগুলাই নাম লিখবো, বাট প্র্যাকটিক্যালি সবগুলা ইউজ হয় না। হেড নোট ইজ ইউজড ওয়েন দ্য টাইটেল অর হেডিং ইজ ইনকমপ্লিট, ঠিক আছে? ফুটনোট ইজ ইউজড ওয়েন the body or cell is incomplete. Source is used when the data is collected from secondary ways, and table number is used if there are multiple number of tables. But কি আমরা পার্ট পাচ্ছি? ক্রোনোলজিক্যালি লিখতে লাগবে, জাম্বলিং করলে হবে না। ক্রোনোলজিক্যালি ফার্স্ট নাম্বার, দেন টাইটেল, দেন হেড নোট, দেন ক্যাপশন, দেন স্টাব, দেন body, then footnote, then source. Clear? And then আমরা পাচ্ছি টেক্সচুয়াল, টেবুলার, এরপরে পাচ্ছি আমরা ডায়াগ্রামেটিক। সো ডায়াগ্রামে আমরা কি পাচ্ছি? বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, পাই ডায়াগ্রাম, এরিথমেটিক লাইন গ্রাফ এন্ড অগিভ। সো বার ডায়াগ্রামে তিনটা, সিম্পল, মাল্টিপল, সাবডিভাইডেড। দেন হিস্টোগ্রাম তো একটাই, দেন পাই ডায়াগ্রাম ওর পাই চার্ট, then ogive and arithmetic line graph. Ogive and arithmetic line graph coming under graphical presentation of data. Understood? We are almost done. আমাদের এটা হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, arithmetic line graph কি? An arithmetic line graph is used to show changes in variable over time. It is also called time series graph. এইটা মাথায় রাখতে লাগবে আমাদের এমসিকিউর জন্য। কিসের জন্য? এমসিকিউ। এরিথমেটিক লাইন গ্রাফ, টাইম সিরিজ, মানে যখন একটা লং পিরিয়ড অফ টাইমের ডাটাকে প্রেজেন্ট করা হয়, ইয়ার ওয়াইজ, মান্থ ওয়াইজ, অর হোয়াট এভার, ডিকেড ওয়াইজ, যখন একটা লং পিরিয়ড অফ টাইমের ডাটাকে প্রেজেন্ট করা যায় বা প্রেজেন্ট করতে হয়, ইন দ্যাট কেস উই নিড এরিথমেটিক লাইন গ্রাফ। তখন আমরা এটা ইউজ করি। আর এই এরিথমেটিক লাইন গ্রাফের আরেকটা নাম হলো টাইম সিরিজ গ্রাফ। ঠিক আছে? এই সামারি টেবল ইউ নিড টু রাইট, হুইচ উইল হেল্প ইউ কোনটা কোন সময় আমাদেরকে কাজে লাগাতে হয়।